রাজনীতি মৌলিক সংস্কার না হলে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, আপনি তো নির্বাচনে যাওয়ার যোগ্যতাই অর্জন করেননি, তো আপনি আবার নির্বাচন বর্জন করতে চাচ্ছেন কেন? আসেন আগে নির্বাচন যাওয়া, নির্বাচিত হওয়া মানে রাজনৈতিক দল হওয়ার যোগ্যতা অর্জন করেন। নির্বাচন নিয়ে বিএনপির কোন একটা শঙ্কা কাজ করছে কিনা, কারণ আজকে প্রফেসর আসিফ নজরুল যেটি বলেছেন এবং তাহসিন রিয়াজও যেটি বললেন যে জুনের 30-এর পরে কোনোভাবেই যাবে না। আপনি তো রবি ভাই ধরেন সে অর্থে 2008-এর 29শে ডিসেম্বরের পর থেকে আর নির্বাচন পাননি, ফলে এতদিন ধরে আপনার অপেক্ষা করলেন এবং এতদিন ধরে আপনার রাজপথে ছিলেন, আপনি নিজে প্রায় 2 শতাধিক মামলার আসামি, কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটা আসলো তাহসিন রিয়াজদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার যে ফলাফল, তার ফলে ওই 36 দিনে চূড়ান্ত ফলাফলটা আসলো, সেটার পিছনে নিঃসন্দেহে ব্যাকগ্রাউন্ডে আপনাদের অনেক অবদান ছিল। ফলে তারা তো শুধু একটা রাষ্ট্র সংস্কারের কথাও বলছে, সেই ন্যূনতম সংস্কার বা মৌলিক সংস্কার ইলেকশনটা যদি কোনো কারণে এপ্রিলে, ফেব্রুয়ারিতে বা জুনে যায়, তাহলেও তো বিএনপি ক্ষমতায় আসার কথা। মানে ইলেকশন ডিসেম্বরের পরে গেলে বিএনপির বাইরে অন্য কেউ ক্ষমতায় আসবে, এরকম কোন যৌক্তিক কারণ বা ভয় কি আসলে আছে? আপনি প্রশ্নের মধ্যে অনেক কিছু নিয়ে আসছেন, কিন্তু সময়ের ব্যাপার আবার কার্পণ্য করবেন। কথাটা হচ্ছে, গণ অভ্যুত্থান এইভাবেই হয়। রাজনীতিবিদরা শুরু করে, লড়াই করে, সাফার করে, গ্রেপ্তার হয়, জীবন দেয়, আর ওই জীবন দেওয়া এবং গণহত্যার শিকার হয়, সেটাকে ফেস করতে গিয়ে ফ্যাসিস্ট তখন জনরসে পড়ে, সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে গণ অভ্যুত্থান হয়, যেটা আমরা 17 বছর ধরে শুরু করেছি, শেষ পর্যন্ত আমরা করেছি। নেতৃত্ব ছাত্র জনতা এসে দিয়েছে, ঝুঁকি নিয়েছে ওই ন্যায্যতার পক্ষে, শেখ হাসিনার অপসারণের পক্ষে, ফ্যাসিবাদের অপসারণের পক্ষে। এভাবেই গণ অভ্যুত্থান হয়, এতে কোনো সন্দেহ নেই। সব শ্রেণী পেশার মানুষের অভ্যুত্থানই হলো গণ অভ্যুত্থান। সেখানে রাজনীতিবিদরা বাইরে না, ছাত্ররা বাইরে না, শ্রমিকও বাইরে না, সাংবাদিকও বাইরে না। এভাবে দেখেন। দ্বিতীয়টা কথা হচ্ছে, যে নির্বাচনটি আপনি ডিসেম্বরের মধ্যেই করতে পারছেন প্রয়োজনীয় সংস্কার করে, দ্বিমত তো নেই। ফ্যাসিবাদের বিচার হতে হবে, সংস্কার হতে হবে, নির্বাচন হতে হবে, কেউ কি আমরা দ্বিমত না। কিন্তু কারণ ছাড়া সেই নির্বাচন কেন আপনি জুন পর্যন্ত প্রলং করবেন? আপনি সংস্কার করতে চান, আমরা একমত হয়েছি, অধিকাংশ সংস্কারে একমত হয়েছি। কিছু সংস্কার আছে একমত হওয়া যায় না, একেবারেই যায় না, কারণ সেটা সম্ভব না। কয়েকটি সংস্কার পার্লামেন্ট লাগবেই। সংবিধানের যে অংশে আপনি সংস্কার করতে যান পার্লামেন্ট লাগবে, কিছু অর্ডিন্যান্স জারি করে করতে পারবেন, আমরা একমত। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করতে চান আমি বলছি তো আমরা একমত, কিন্তু সেটাকে কেন আপনি জুনের মধ্যে নেবেন? আপনি দেখবেন ওই যে আপনারা লিখেছেন যে বিএনপি অসন্তুষ্ট। বিএনপি কিসে অসন্তুষ্ট? এই কথাটা বোঝানো দরকার। বিএনপি বলছে যে নির্বাচনটা